হ্যালো অ্যান্ড নমস্তে এভরিওয়ান। আমি সুজাতা। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, যেখানে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছেন অনেকে, যে তুমি, তোমার লজ্জা করে না, তুমি জব না করে তোমার মাকে কাজে পাঠাচ্ছ, তুমি ভিডিও বানাচ্ছ অন্য কারোর নাম ইউজ করে, ফেমাস হতে চাইছো, তোমার লজ্জা করে না। তাদের জন্য এটা বলছি যে কেন আমি, আর ফার্স্ট অফ অল আমি এত ইংলিশে কেন কথা বলি। ইংলিশে কথা বলি কারণ আমাকে সকাল থেকে রাত অবধি আমার ইংলিশেই কথা বলতে হয়। কারণ হচ্ছে আমি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি। ফার্স্ট অফ অল আমার আইসিএসই বোর্ড, আর হচ্ছে ইংলিশ অনার্স করেছি, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, আর রাইট নাও আই এম ডুইং এলএলবি। আমি একজন ল স্টুডেন্ট, আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমি ইউপিএসসি অ্যাসপিরেন্ট অলসো। আমি এইসব পড়াশোনা করছি, পুরোটা আমার ইংলিশে করতে হয়। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বড় হইনি, আমি কিন্তু মুম্বাইতে বড় হয়েছি। ওখানেই আমার 3 মাস বয়স যখন ছিল, আমার বাবা মা ওখানে নিয়ে গেছিলো, ওখানে আমার বেড়ে ওঠা, ওখানেই আমার পড়াশোনা। আর মেট্রোপলিটন সিটিতে অনেক রকমের ভাষা ইউজ হয়, বাংলা ভাষাটা একটু কম ব্যবহার হয়। তা আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আশেপাশে নেবার্স ছিল, তাদের সাথে আমার হয়তো হিন্দিতে কথা হতো, ইংলিশে হতো, নাহলে মারাঠিতে হতো। যেরকম আমি যখন ওখানে পড়তাম, তো ইংলিশ মিডিয়াম স্কুল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ আমার হিন্দি, অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ আমার মারাঠি। আমি মারাঠিটাও বলতে লিখতে পারি, কিন্তু আমি বলবো না যে আমি এগুলো পারি। এই জন্য আমার কথাতে অনেকটা ইংলিশ বা হিন্দি টানটা আসে, কারণ আমি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশোনা করেছি, বা পশ্চিমবঙ্গের বাইরেই আমি থাকতাম। আমি বেশি দিন হয়নি আমি এখানে এসেছি। আর নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান আমি বলেই দিলাম। আর হচ্ছে তুমি কেন জব করো না, তুমি তোমার মাকে কাজে পাঠাচ্ছ, তোমার তো লজ্জা করে না মাকে ইউজ করে ফেম নিতে চাইছো। আমি জব করি, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করি। আজ বিগত 10-15 বছর হয়ে গেছে আমি ওখানে ইংলিশ মিডিয়ামে ওখানে পড়াশোনা করাচ্ছি। প্লাস আমার নিজে কোচিং সেন্টার আছে, আমি ওখানে স্টুডেন্ট পড়াই। এটা হচ্ছে, আর এখান থেকে যেটুকু রেভিনিউ জেনারেট হয় সেটা হচ্ছে আমার পুরোপুরি আমার এডুকেশনের উপরে খরচা হয়ে যায়, যেটা আমি বাড়ির থেকে কিন্তু একদমই দিই না। আমার একটা টাকাও কিন্তু আমার এডুকেশনের পেছনে যা খরচা সেটা কিন্তু সমস্ত আমি নিজেই করি। আর আমার নিজে খাওয়া দাওয়া, নিজের মেডিকেল, নিজের যত রকম খরচা আছে, আপনারা জানেন একটা পড়াশোনা করতে গেলে, এলএলবিতে পড়াশোনা করতে গেলে কত টাকা খরচা হয়, এমএ করতে গেলে কত টাকা খরচা হয়, ইউপিএসসির একটা কোচিং জয়েন করতে গিয়ে কত টাকা খরচা হয়, সেটা আপনারা ভালো মতনই জানেন। এই খরচাটুকু কিন্তু পুরোই আমি নিজেরটা চালাই। আর মাকে কাজে পাঠাচ্ছ, এ করছো, তুমি কেন করছো না, অনেকে জানে না হয়তো, আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার ইকুয়ালি কন্ট্রিবিউট করি ফ্যামিলির জন্য। আমরা কিন্তু ইচ্ছে করে আমার মাকে পাঠাইনি, মা কিন্তু নিজের ইচ্ছায় গেছে। আমি কিন্তু একবারও, আমি বা আমার ফ্যামিলি মেম্বার কেউই কিন্তু চাইনি, এটা কিন্তু কোনো মেয়েই চাইবে না যে নিজের মাকে কাজে পাঠানোর জন্য। সে কিন্তু নিজের ইচ্ছাতেই গেছিলো। চাপটা ছিল, সেও ভেবেছে সেও হয়তো কিছু কন্ট্রিবিউট করবে ফ্যামিলিতে, তার জন্য সেই নিজের ইচ্ছাতেই গেছে। ওদেরকে ভাঙিয়ে, ওদের নাম ভাঙিয়ে ফেমাস হতে চাই, এই কথাটা কিন্তু একদমই ভুল কথা। আমি যদি ফেমাস হতে হতো বা আমার চ্যানেলটাকে যদি মনিটাইজ করাতে হতো, আজ থেকে 1.5 বছর আগে আমি কিন্তু করে ফেলতে পারতাম। আমার চ্যানেলের বয়স কিন্তু 2 বছর। মাই মিক্সচার মাইন্ড কিন্তু 2 বছর আগে চালু হয়েছিল, যেখানে ছোট ছোট কন্টেন্ট হতো। তারপরে কিন্তু আমার মা ইনসাইড আউট জয়েন করেছে। আমি কিন্তু চাইলেই আমি ওখানে গিয়ে ভিডিও বানাতে পারতাম, ওখানে গিয়ে ওদের আমার চ্যানেলটা প্রমোশন করাতে পারতাম। অনেকেই তো আছে ওদের ওখানে যায়, চ্যানেলটাকে প্রমোশন করে। আর আউট অ্যান্ড বিয়ন্ড যখন খুলেছিল তখনও অনেকে গিয়ে নিজের চ্যানেলটাকে প্রমোশন করেছে। আমি করিনি, কেন কি আমি কোনোদিন ফেমাস হতে চাই না। আর ইউটিউব ইজ নট মাই ফিল্ড। ফার্স্ট অফ অল ইউটিউব করাটা আমার ফিল্ড নয়, কেন কি ইউটিউবটা করতে যতটা সহজ মনে হয়, টেকনিক্যালি অতটা সহজ নয়। ইউটিউবের পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়, অনেক গ্যাজেটস লাগে। আমার কিন্তু কোনো ইউটিউব সেট আপ নেই, বা কোনো ভালো ফোন পর্যন্ত আমি ইউজ নেই আমার, যে আমি ইউটিউব করে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। আর তারপরে হচ্ছে আমার কাছে কোনো কন্টেন্ট নেই। আমি কন্টেন্ট দেখি, আপনারা কেনই বা আমাকে দেখতে আসবেন, এটা তো অবশ্যই, কেনই বা দেখতে আসবেন। আমি একটা দুটো ভিডিও আমি আজকে ভিডিওটা করতাম না,
কালকে এতগুলো কমেন্ট এসছে, যখন আমার বাড়ির থেকে বলেছে, যখন এত লোক জানতে চেয়েছে তাহলে তুই বলে দে। আমার না হলে আমি সারাটা দিন আমার স্কুল, আমার কোচিং, আমি নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকি। সো ইউটিউব ইজ নট মাই ফিল্ড। ইউটিউবকে মাথায় রেখে আমি ফেমাস হতে চাই না। আমি আগে করে আমার পড়াশোনা করে হতে চেয়েছি, নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব, সেটা তো আমার ফেমাস হলে না, আমার সেটা বেশি আনন্দ মনে হবে। হ্যাঁ, ইউটিউব করাটা আমি বললাম, দেখে যতটা সহজ মনে হয়, ইউটিউব করাটা অতটা সহজ না। ইউটিউব করাটা অনেকটাই কঠিন। সো ইউটিউব ইজ নট মাই ফিল্ড। আর কাউকে নাম ভাঙিয়ে কাউকে করে আর ফেমাস হওয়াটা যায়ও না। আপনারা কদিন দেখবেন, আজকে দেখবেন, কালকে দেখবেন, তারপরে কি আমি কি ভিডিও দেবো, কিসের উপরে ভিডিও দেবো? এমনি আমি একা থাকি, আমার সারাদিন আমার কাজ বাজ নিয়ে আমি কাকে দেখি, আমি কি দেখাবো? আমি এই খাচ্ছি, আমি এই করছি, এটা দেখে তো আর কেউ আমার ভিডিওতে কন্টিনিউ করবে না। একটা দুটো ভিডিও দেখে হয়তো সাবস্ক্রাইবার হয়েছে, হয়েছে, বাট নেক্সট ভিডিওস দেখলে আমাকে কেউ কন্টিনিউ করবে না। কি কন্টেন্ট আমি দেখবো নাকি? আর ইউটিউবে আমি ম্যাক্সিমাম আমার ক্লাসেসগুলো আমি দেখি। আমি ইউটিউবে নিজের ভিডিও কখনো আমি করতে চাই না। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারাও দেখে বুঝতে পারবেন আমার ইউটিউব কিন্তু আমি কিন্তু রেগুলার কন্টেন্ট দিই না। কখনো কখনো কিছু ভালো লাগলে সেটা দিই, আর না হলে আমার টিফিন বক্স শর্টস যেটা হয় সেটা খুব ভালো চলে, আগের থেকে ওটা ভালো চলে। আর কিন্তু ওটা যদি চ্যানেলটাকে গ্রো করতে হতো, 2 বছর আমি রেগুলার কন্টেন্ট দিতাম, এতদিনে আমার চ্যানেলটা মনিটাইজও হয়ে যেত। কারোর ঘাড়ে চেপে আমি ফেমাস আমার হওয়ার দরকার ছিল না 2 বছরের আগের থেকে আমার তাহলে। বাট ইউটিউব যেহেতু বললাম, আমার ইউটিউবের প্রতি কোনো সেরকম করার ইচ্ছে ছিল না। অনেকেই বলছে আমি তাদের নাম খারাপ করছি, বা আমার কথায় তাদের নামটা খারাপ হয়ে যাবে। এটা কি হয়? আমরা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তো কত কিছু বলি, তাদের কি পজিশন চেঞ্জ হয়ে যায়? তারা কি ছেড়ে দেয়? না। তা ছোট ছোট এই কথা নিয়ে কারোর বড় ফেমাস মানুষ দুইজনদের কিছু হয় না, আর তাদের কিছু হবেও না। আহ, আজকের ভিডিও বানানোর এইটাই উদ্দেশ্য ছিল যে আমি ইংলিশে কথা বলি, ইংলিশে কথা শোনা। আমি ইংলিশে কথা শোনাতে চাইনি, আমার এটা অভ্যেস। বাংলাটা আমি ঠিক ভালো করে বলতে পারি না, কথাগুলো অনেক শুনতে হয়তো বাজে লাগবে, ওয়ার্ডসগুলো হয়তো আমি ঠিকঠাক প্রনাউন্সিয়েশন নাও করতে পারি, এই জন্য আমি সেই সময়টা ইংলিশটা ইউজ করি। সেকেন্ড, আমার কোয়ালিফিকেশন বলে দিলাম, MA, BA, LLB, এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশন। আর তারপরে ইউপিএসসির জন্য আমি প্রিপারেশন করছি। থার্ড, আমার জব বলে দিলাম যে আমি এই জব করি। আর হ্যাঁ, আর তারপরে বলে দিলাম আমরাও কিন্তু ফ্যামিলিতে ইকুয়ালি সবাই কন্ট্রিবিউট করি। আর মা নিজের ইচ্ছায় কাজে যায়, আমরা কিন্তু কেউ কাজে তাকে পাঠাতে চাইনি। এটাই হচ্ছে, এর জন্যই হচ্ছে আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য।